নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সকাল সকাল গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বিস্কুট দিয়ে দিলাম। আর কালকে রোজ ডে ছিল বলে কাকু গোপাল সোনার জন্য একটা গোলাপ নিয়ে এসেছিলো, কিন্তু যখন নিয়ে এসেছিলো আমাদের গোপু সোনা ঘুমিয়ে পড়েছিল। ওই জন্য গোপাল সোনাকে সকাল সকাল উঠে গোলাপটা দিয়ে দিলাম। আর এখন এবার আস্তে আস্তে বাসি কাজবাজগুলো সারবো। এখনও কিছুই সারা হয়নি বন্ধুরা। বেসিনে বাসন রয়েছে, কড়াই আর একটা থালাই আছে, আর কিছুই নেই। কালকে রাতের একটু খাবারটা গরম করেছিলাম, সেই জন্য কড়াইটা থালাটাই রয়েছে। এখন সেটা মেজে নেব আগে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, টেবিলটা মুছবো। আস্তে আস্তে সব কাজবাজগুলোই সারবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে ভিডিওটা পৌঁছে যেতে পারে সবার মাঝে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, এখন এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। খুব বাসন নেই বন্ধুরা, কড়াইটা আর একটা থালা আর একটা খুন্তি আছে। রাত্রবেলা একটু খাবারটা গরম করেছিলাম, সেটা রাতে মাজাই হয়নি, সেটাই রয়েছে। তো আজকে তো ভীম একাদশী, মা তো আজকে খাবে না। মা আজকে দিদিদের সাথে একাদশীটা পালন করবে। আমি অল্প করেই রান্না করব, আমার আর দিদির ছেলের মতন। দিদির ছেলে তো আর একাদশী করছে না, বা আমিও করছি না, আমারও একটু অসুবিধা হয়ে গেছে। নাহলে ভেবেছিলাম আমিও একাদশীটা করব, কিন্তু একটু অসুবিধা আছে বলে সেজন্য আর করছি না। না, আমাদের দুজনের মতন অল্প করেই রান্না করব। একটু দিদি 250-300 মতন মাংস এনে দিয়েছে, আমাদের ভালোভাবেই একবেলাটা হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাঘরে সমস্ত বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। গ্যাসের তলাটা বন্ধুরা প্রচণ্ড নোংরা হয়েছিল কালকে রাতে, যখন খাবারটা গরম করছিলাম খুব তেল ছিটকে ছিটকে পড়েছিল, তো ওই জন্য না রাতে আর সেইভাবে আর গ্যাসটা মোছা হয়নি। কারণ কি আমাদের রান্নাঘরে অতটা লাইটের আলোটা খুব বেশি নেই বন্ধুরা। আর ওই জন্য সকাল সকালে একটু সার্ফ জল দিয়ে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, বাসনগুলো মেজে রেখেছি, সেটাও এখানে উবুর করে দিলাম। এরপরে গুছিয়ে তাকে রেখে দেব, জলটা ঝরে গেলেই তাকে গুছিয়ে রেখে দেব। তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটাও মুছতে হবে বন্ধুরা। টেবিলটা মুছে ঘরটা ঝাড় দিয়ে নেব। এখনও বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। তো দেখো, এখন নিচটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। নিচটা খুব তেলকিষ্টে থাকে না বন্ধুরা, রোজই তো সাবান জল দিয়ে রোজই রান্নার পরেও মুছি, আবার সকাল সকালেও মুছে নিই। ওই জন্য খুব একটা নোংরা হয় না, রান্নাঘরটা পরিষ্কারই থাকে। তো দেখো, এখন এদিকে চলে আসলাম টেবিলটাও মুছে নিতে। আর আজকে বোতলগুলোতে জল ভরতে হবে, জলগুলোও ভরা হয়নি, সবই সারতে হবে বন্ধুরা। মা আবার একটু জল আনতেও যাবে, আমি তো জল আনতে যাই না, মাই যায়। আমার যখন সাইকেলটা ভালো ছিল আমিও যেতাম, এখন সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে। দেখি সাইকেলটাকে বার করব, বার করে একটু ঠিকঠাক করলে তারপরে আমিও মার সাথে জল আনতে যেতে পারবো বন্ধুরা। কারণ মার তো বয়স হচ্ছে, একা একা পাঠাই না, কিন্তু এখন উপায় নেই, তাই যায় মা। তো দেখো, রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে। বাসি ঘরটা অনেকক্ষণ হয়ে গেছে ঝাড় দেওয়া হয়নি বন্ধুরা। গোপাল সোনাকে তোলার পরেই বাসি ঘর ঝাড় দিই, রোজ তো আর একইভাবে হয় না। ওই জন্য গোপাল সোনাকে তোলার পরেই বাসি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তো এখন এদিকে বাসি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর কালকে গোপাল সোনাকে লজেন্স দিয়েছিলাম, সেই লজেন্সটা রাতে খেয়েছিলাম, সেই প্যাকেটটাও ঘরেই ফেলে দিয়েছি, সেটাও এখন পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। রোজ বিকালবেলা গোপাল সোনাকে একটা করে লজেন্স দেওয়া হয়, সেই জন্যই। আর হ্যাপি রোজ ডে। আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। তোমাদের প্রিয় মানুষের কাছ থেকে তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, এই কামনাই করি। তো দেখো, বড় ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন এদিকে ভিতরের ঘরটাও ঝাড় দিয়ে নিতে। এখন এদিকে ভিতরের ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো পরে আস্তে আস্তে সারবো। আর এদিকে মাংসটাও বেসিনে বার করে রেখে দিয়েছি, পরে ধুয়ে নেব।
আর এদিকে এখন সবজিটাও কাটতে হবে। খুব বেশি আলু দেবো না বন্ধুরা, অল্পই আলু দেবো, কারণ কি আমার দিদির ছেলে আলু একদমই খেতে পছন্দ করে না। তো দেখো এখানে ঘর দুয়ার ঝাঁট দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আলুও কেটে নিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আজকে ঘরটা একটু বেলায় মুছবো, ওই জন্যই ভাবলাম আগে রান্নাটাই বসিয়েই দিই। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে মাংসটা একটু অন্যভাবেই করব বন্ধুরা। আজকে রসুনটা থেতো করে দেবো, আজকে রসুনটা পেস্ট করে দেব না, রসুনটা একটু থেতো করে আজকে করব। কেমন টেস্ট হয় না হয় তোমাদেরকে অবশ্যই খাওয়া দাওয়ার পর অবশ্যই জানাবো। তো এখন রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। এদিকে এবার কড়াইটাও ভালোভাবে ধুয়ে একটু বসিয়ে দিলাম। এখন প্রথমে মাংসের আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আর ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি। আর আমি অল্প করেই ভাত করছি বন্ধুরা, কারণ কি কালকে রাতের না অনেকটা ভাত বেঁচে গেছে। ওই বাসি ভাতটা দিদির ছেলেকে দেবো না, ওইটা আমিই খেয়ে নেব। আর ওকে যেটা গরম ভাত করছি সেটা ওকে দেবো। ও আবার কী বলো তো বন্ধুরা, ও রেশনের চাল একদমই খেতে পারে না, ওর খুব অসুবিধা হয়। ওই জন্য আমি মোটা চালের ভাতটা খেয়ে নেব, আর ওকে একটু ভালো চালের ভাত করে দিচ্ছি, সেটা ওকেই দেবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তেলটা খুব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু লাল করে কড়া করে ভেজে নামিয়ে নেব। তারপরে মাংসটা চাপাবো। আজকে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে তারপরে এই ফাঁকে ঘরটাও মুছে নেব। মা জল আনতে চলে যাবে, তখনই ওই ফাঁকে ঘরটাও মুছে নেবো একবারে। তো দেখো এখানে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। নতুন আলু তো বন্ধুরা সিদ্ধ হতে খুব টাইম নেয় এখন, জানো তো। তো দেখো আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। একটাই বড় আলু দিয়েছি, 4 টুকরো হয়েছে। আমার দিদির ছেলের আর আমার মোটামুটি হয়ে যাবে। এবার এখানে মাংসটা এখন বসিয়ে দেবো। তার জন্য প্রথমে এখন পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। তার মধ্যে ভেজে রাখা থেতো করে রাখা রসুনটাও দিয়ে দেবো। তার আগে এখন লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে বন্ধুরা। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে থেতো করা রসুনটা দিয়ে দেবো। আর আদা তো অনেক দিন ধরেই পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওই জন্য আর অসুবিধা হবে না। তো দেখো এবার এর মধ্যে থেতো করা রসুনটাও দিয়ে দিচ্ছি। থেতো করা রসুনটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়, কারণ কি পেস্ট করিনি তো, থেতো করে দিলাম। ওই জন্য একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা যাতে না আসে। আমার দিদির ছেলে আবার খুব ফ্যাকনা বন্ধুরা, একটু ভালো রান্না না হলে না ও খেতেই চায় না, জানো না। তো দেখো এখানে রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে এক এক করে আদা বাটা, যা যা গুঁড়ো মশলা রোজ দিই রান্নায়, সব কিছুই দিয়ে দেব। এখানে প্রথমে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে অন্য আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দেব। আদা বাটাটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলায় যা যা রোজকার দিই বন্ধুরা সেটাই দেব। প্রথমে দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিচ্ছি বন্ধুরা কালারটা হওয়ার জন্য। চিনিটা দিলে একটু ভালো বেশ একটা কালার আসে রান্নার। তো দেখো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল ঝাল লঙ্কার গুঁড়ো। ও আবার কাঁচা লঙ্কার রান্না একদমই খেতে চায় না, আর একটু কালারফুল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়োটাই দিই আমরা। তো চলো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে তারপরে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটাও পরে দিয়ে দেবো। তো দেখো কষানোর সময় কি সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা মাংসের। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি মাংস আনিনি বন্ধুরা, একদম সামান্য পরিমাণে মাংস এনেছি। একবেলা যাতে ভালোভাবে হয়ে যায় সেরকমই মাংস এনেছি। তো দেখো কি সুন্দর কালারটা চলে এসছে বন্ধুরা। তো চলো এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ মাংস থেকে তেলটা না ছাড়ছে আর কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর মেয়েটা তো দিদির ছেলে খায় না, কিন্তু মেয়েটা দিতে বারণ করেছিলাম, তবু মেয়েটা দিয়েই দিয়েছে। তো দেখো এখন মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা। আর দেখো কষানোর সময় কি সুন্দর একটা কালার চলে এসছে মাংসে। আশা করি আজকে ওর পছন্দ হবে আমার দিদির ছেলের।
আমি যে কারণে খুব কম মশলা দিয়ে রান্নাবান্না করি তো বন্ধুরা, ওর খুব একটা পছন্দ হয় না আমার রান্নাবান্না। ওই জন্য রান্নার আগে এসে বলে গেছে আজকে একদম কম মশলা দিবি না, একটু মশলা বেশি বেশি করে দিয়ে রান্না করবি। তো দেখো এখানে মাংসটা ভালোভাবে ফুটে জল দিয়ে দিয়েছি, আলুটাও প্রায় সিদ্ধ হয়েই এসছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়েই মাংসটা নামিয়ে নেব বন্ধুরা। আর মাংসের দেখো কি সুন্দর একটা কালার এসছে। যাদের যাদের দেখে জিভে জল আসছে সবাই কিন্তু এক্ষুনি কমেন্টে জানাও। আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা নতুন দেখছো পেজটিকে তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো, তাহলে আমি যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি। মা গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর দেখে একটু জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আর কালকে গোপু সোনার জন্য একটা গোলাপ এনেছিলাম, আমি আনিনি বন্ধুরা, কাকু এনে দিয়েছিল গোপাল সোনাকে দেওয়ার জন্য। সেটাই গোপাল সোনার আজকে মাথায় দিয়ে দিয়েছি। কেমন লাগছে গোপাল সোনাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। আর মা এখন ওই ঘরে পুজো দিচ্ছে। আমারও স্নান করা কমপ্লিট। রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিলাম একবারে। রান্না করে বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিলাম। এবারে এখন আর কোনো কাজ নেই, এবার একটু বসে রেস্ট নিই। আর মা এদিকে পুজোটা দিচ্ছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো মা এদিকে এখন পুজো দিয়ে দিচ্ছে সব ঠাকুরকে। আমি আর দিচ্ছি না বন্ধুরা, আমার একটু অসুবিধা আছে সেই কারণেই দিচ্ছি না। মাই দেবে এখন কদিন ধরে পুজো। আমি এদিকে রান্নাবান্না করে একদম খাবার দাবার টেবিলে নিয়ে চলে আসলাম। আর রান্নাঘরও পরিষ্কার কমপ্লিট। চলো তোমাদের ব্যাক ক্যামেরা আমি শেয়ার করছি। দেখো মা এখানে এখন গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের গোপাল সোনার স্পেশাল খাবার দাবার আজকে দেওয়া হয়েছে ওকে সাবু, কলা, গুড়, দই। আজকে সবার জন্য এই খাবারই এনেছিল, সেই জন্য গোপাল সোনাকে এটাই দিল। সন্ধ্যা বন্ধুরা, তো দেখো দুপুরে গোপাল সোনার খাওয়ার পরে আমি আর কোনো কিছুই তোমাদের জন্য শেয়ার করতে পারিনি। মন মেজাজটা খুব খারাপ বন্ধুরা, একদমই ভালো লাগছে না। তো দেখো মা একটু সোদপুরে গেছে দিদিদের সাথে, আর এখানে গোপাল সোনাকে খেতে দিয়ে গেছে। আমি এখন একটু শুয়ে রেস্ট নেব। কি করব তাই ভাল লাগছে না বন্ধুরা, একটু শুয়ে শুয়ে একটু মোবাইল দেখি। তো দেখো বন্ধুরা কালকে রাতে তো সেই যে ভিডিওটা শেষ করেছিলাম, আর তারপরে ভিডিও কোনো শ্যুট করতেই পারিনি, কারণ কি ফোনে একদমই চার্জ ছিল না। শরীরটা এত খারাপ লাগছিল বন্ধুরা, শুয়েই পড়েছিলাম, রাতে কিছু খাইও নি, সেই জন্য কিছু আর শ্যুটও করা হয়নি না। আজকে আবার তার পরের দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো সকাল সকাল মা এখানে গোপাল সোনাকে তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছে। আর আমি এদিকে ঠাকুরের বাসন না বন্ধুরা, ঘরের এঁঠো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা জুড়ে একটু বড়। দেখো মা ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। রোজ তো আমিই মেজে দিই, কিন্তু এখন কদিন মাই মাজবে, আমার একটু সমস্যা আছে সেই জন্য আর মাজবো না বন্ধুরা। তো মাই মেজে নিচ্ছে ঠাকুরের বাসনটা। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর। আর আজকে আমাদের ঘরে কোনো রান্নাবান্নাও নেই, দিদিদের ঘরেই খাওয়া দাওয়া হবে, যে কারণে মা কালকে উপোস করেছিল। ওই জন্য আজকে দিদিদের ঘরেই আমাদের নিরামিষ খাওয়া দাওয়া আছে। আজকে দিদিদের ঘরে হচ্ছে পনির, ফুলকপি আলুর তরকারি আর ডাল। অবশ্যই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে এখন ফুলকপির আলুটা ভালোভাবে দিদি কষিয়ে নিচ্ছে, আর এখানে পনিরে দেওয়ার জন্য আলুটা ভিজিয়ে নিয়েছে। আজকে কড়াইশুঁটি আলু দিয়ে ফুলকপির একটা খুব সুন্দর তরকারি করবে নিরামিষ। আমার দিদি ফুলকপির তরকারিটা খুব ভালোই করে। আসলে আমার দিদির হাতে সব রান্নাই খুব সুন্দর, আমার থেকেও বেশি ভালো আমার দিদির হাতের রান্না বন্ধুরা। সে তো কী আর বলবো, নিজে খাই সেটুকুর জন্যই তোমাদের জানালাম। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো দেখো এখানে দিদির ফুলকপির তরকারিটা একদম রেডি, নামিয়ে দিয়েছে। আর কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও। আর উপর থেকে এখন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছে, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা। কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসছে। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। তো দেখো বন্ধুরা
এদিকে মা গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না বন্ধুরা, পরে আবার এই ভিডিওটা শেষ করেই আজকে আর বেশি বন্ধুরা বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা শেষ করেই আবার পরের দিনে ভিডিওটা স্টার্ট করে দেবো, না হলে কালকে তো তোমাদের দিনটা পুরো ফাঁকাই যাবে, তোমরা কিছুই পাবে না। ওই জন্য আগের দিনের ভিডিওটার সাথে এটা জুড়ে এখন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ঠাকুর ঘরে পুজো দেখিয়েই তোমাদের সাথে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে।